জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনারও কি ভোর 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভাঙে? আপনারও কি এই সময় বারবার প্রস্রাব করতে হয়? এটা কি কোনো ভালো সংকেত নাকি খুবই খারাপ সংকেত? এরকম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে সাবধান হয়ে যান। পূজ্য মহারাজজির কথা শুনলে আপনার গা শিউরে উঠবে, আপনারও রাতের ঘুম কেড়ে যাবে। এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? এটা কি কোনো দেবতা আপনাকে সংকেত দিচ্ছেন? এটা কি কোনো খারাপ সংকেত নাকি কোনো শুভ সংকেত? এটা কি কোনো মহা বিপদের পূর্বাভাস নাকি কোনো বড় শুভ সংকেতের ইঙ্গিত? নাকি কোনো গুরুতর সমস্যা আপনার দিকে দিয়ে আসছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকবে। তবে পূজ্য মহারাজের ভক্তরা অবশ্যই আগে এই ভিডিওতে একটা লাইক করুন আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে কিন্তু ভুলবেন না। এছাড়াও কমেন্টে জানান যে আপনাদেরও কি ঘুম এই সময়ের মধ্যে ভেঙে যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে প্রতিটি বিষয় আপনি ভালোভাবে জানতে পারেন। আপনি যদি জীবনে কোনো ভুল করে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনি তা সংশোধন করতে পারবেন। দেখুন বন্ধুরা, ভোর 3টা থেকে 5টার সময় একেবারে সাধারণ সময় নয়। এই সময়কালে অর্থাৎ ভোর 3টা থেকে 5টার সময়কালে ব্রহ্মাণ্ডে বহু শক্তি সক্রিয় হয়ে ওঠে। যেমন দেবী দেবতা, ভূত প্রেত, আত্মা, এরা সকলে কার্যকর থাকে। আর এইসব শক্তি আমাদের মানে মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আর আমাদের বিভিন্ন সংকট দিতে থাকে। যখন আমরা জীবনে কোনো ভুল করে থাকি তখন দেবতারা আমাদের সেই ভুল বুঝাতে সংকেত দেন যাতে আমরা ভবিষ্যতে সেই ভুলগুলো আর না করি। আবার যখন আমরা কিছু ভালো করি তখন দেবতারা সন্তুষ্ট হন, আমাদের পিতৃপুরুষ ও কুল দেবতারা সন্তুষ্ট হন এবং তখনও আমাদেরকে বিভিন্ন ধরনের সংকেত দেন। সেটা কখনো অর্ধেক রাতে ঘুম ভেঙে যাওয়ার মাধ্যমে, আবার কখনো স্বপ্নের মাধ্যমে। তাই যদি আপনারও ঘুম মাঝরাতে 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝে নিন ভগবান, আত্মা অথবা আপনার পূর্বপুরুষেরা আপনাকে কোনো বার্তা দিতে চাইছেন। কিন্তু বন্ধুরা, যদি আপনার ঘুম রাত 1টা থেকে 2টার মধ্যে ভেঙে যায় তাহলে সাবধান হয়ে যান। এই সময় রাত 1টা থেকে 2টা, এই সময়টি হলো ভূত এবং পিশাচের সময়। এই সময় নেগেটিভ শক্তিগুলি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। হ্যাঁ বন্ধুরা, এই সময়কাল রাত 1টা থেকে 2টার মধ্যে যখন আপনার ঘুম ভেঙে যায় তখন বুঝে নিতে হবে যে কিছু নেতিবাচক শক্তি আপনার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে। এই সময় পৃথিবীতে অনেক প্রেতাত্মা, ভূত প্রেত ঘোরাফেরা করে। যদি আপনারও ঘুম এই সময় ভেঙে যায় তাহলে এটা কোনো সাধারণ ঘটনা নয়। হতে পারে আপনার ঘরে কোনো প্রেতাত্মার প্রভাব পড়েছে, হতে পারে কোনো আত্মা আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনাকে কিছু বলতে চাইছে। এই সংকেতকে অবহেলা করলে ভবিষ্যতে আপনার জীবনে বড় কোনো ক্ষতি নেমে আসতে পারে। আপনার পরিবারে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, ঘরের শিশুদের উপর অশুভ শক্তির প্রভাব পড়তে পারে, আপনার জীবনের সমস্ত কাজ বিঘ্নিত হতে পারে। তাই বন্ধুরা, যদি আপনার ঘুম এই সময়ে ভাঙে তাহলে সতর্ক থাকুন, এটা কোনো সাধারণ বিষয় নয়। এই সময় বিশেষ কিছু প্রতিকার আপনাকে অবশ্যই করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখনই আপনার ঘুম রাত 1টা থেকে 2টার মধ্যে ভেঙে যায় তখন আপনাকে শ্রী হনুমানজির ধ্যান করতে হবে, তার নাম জপ করতে হবে। এই কাজ নেতিবাচক শক্তির প্রভাব থেকে আপনাকে মুক্ত করবে। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনার ঘুম এই সময়ের মধ্যে রাত 1টা থেকে 2টার মধ্যে ভেঙে যায় তখন আপনাকে অবশ্যই হনুমানজির ধ্যান করতে হবে। একটি বিশেষ মন্ত্র আছে, মন দিয়ে শুনে নাও। ওম হং হনুমতে নমো। এই মন্ত্রটি বারবার ধ্যান করলে আপনার কাজ হবে। যখনই এই সময় ঘুম ভেঙে যায় তখনই এই মন্ত্রটি জপ করবেন, তারপর শান্তভাবে আবার ঘুমিয়ে পড়বেন। এই মন্ত্রে জপ করলে যদি কোনো ভূত প্রেত বা আত্মা আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনার শরীরে প্রবেশ করতে চাইছে তাহলে তারা দূরে সরে যাবে। শ্রী হনুমানজি আপনার রক্ষা করবেন। এছাড়াও বন্ধুরা, রাতে ঘুমানোর সময় আপনার বালিশের নিচে একটি চুড়ি রেখে ঘুমাবেন, এটি আপনার সুরক্ষার জন্য। এবার আসুন আরো এক গুরুত্বপূর্ণ সময়ের কথা বলা যাক, রাত 2টা থেকে 3টা। বন্ধুরা, যদি এই সময়ের মধ্যে আপনার ঘুম ভেঙে যায়
তাহলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সংকেত হতে পারে। এই সময়ে সাবধান থাকা অত্যন্ত জরুরি। এই সময়ে ঘুম ভাঙ্গা মানে আপনার পূর্বপুরুষরা আপনাদের কিছু বোঝাতে চেয়েছেন। তারা হয়তো রুষ্ট বা অসন্তুষ্ট। তারা কোনো বার্তা পাঠাতে চাইছেন যা আপনি উপেক্ষা করলে জীবনে বড় বিপদে পড়তে পারেন। বন্ধুরা, যখন আমাদের পূর্বপুরুষেরা আমাদের উপর রুষ্ট হন, তখন তারা আমাদের সংকেত দিয়ে বোঝান, এখনই নিজেকে ঠিক করো। আপনি হয়তো এমন কিছু কাজ করছেন যা তাদেরকে কষ্ট দিচ্ছে, যার ফলে তারা অশান্ত হচ্ছেন। যদি আপনার ঘুম রাতের 2টা থেকে 3টার মধ্যে ভেঙে যায়, তবে এটা পরিষ্কার সংকেত যে আপনি হয়তো এমন কিছু ভুল করছেন যা আপনার পূর্বপুরুষদের দুঃখ দিচ্ছে। তারা ব্যথিত হচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন, এবং আপনাকে সেই ভুল থেকে ফিরে আসার সুযোগ দিচ্ছেন। এমন বড় সংকেতকে অবহেলা করলে বন্ধুরা, জীবনে অনেক অনেক বড় সংকট নেমে আসতে পারে। পূর্বপুরুষদের রোষ যখন পড়ে, তখন জীবনের সব সুখ শান্তি নষ্ট হয়ে যায়, ধন সম্পদ নষ্ট হয়, সম্পর্কগুলো ভেঙে পড়ে, শরীর রোগে জর্জরিত হয়ে যায়, পরিবারে কলহ ভাঙন দেখা দেয়, ঘরবাড়ির দোকান ব্যবসা বিক্রি করতে হয়, এমনকি নতুন চাকরি হারানো বা স্ত্রী সন্তানের সঙ্গ ছেড়ে যাওয়া পর্যন্ত হতে পারে। এই সময় সাবধান না হলে আপনার জীবনে এমন ঘটনাগুলো দেখা দিতে পারে। তাই বন্ধুরা, যদি আপনার ঘুম রাত 2টা থেকে 3টার মধ্যে ভাঙে, তাহলে এটি হালকাভাবে নেওয়ার সময় নয়। এই সংকেতকে গুরুত্ব দিয়ে আপনাকে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য কিছু বিশেষ প্রতিকার করতে হবে। বন্ধুরা, এবার শুনুন গুরুত্বপূর্ণ প্রতিকার সম্পর্কে। যদি আপনার ঘুম রাত 2টা থেকে 3টার মধ্যে ভেঙে যায় এবং আপনি বুঝতে পারেন যে এটা আপনার পূর্বপুরুষের রোষের সংকেত, তাহলে আপনাকে কিছু বিশেষ উপায় প্রতিকার করতে হবে। পূর্বপুরুষদের সন্তুষ্ট করার উপায়: 1 নম্বর, কুকুরকে রুটি খাওয়ানো। 2, মাছকে আটার গুলা খাওয়ানো। 3, গোমাতা ও গরুকে ছাড়া দিন। এই কাজগুলি অমাবস্যার দিন করতে হবে। এই উপায়গুলি করলে আপনার জীবনে যদি রাহু দোষ থাকে, তাও দুর্বল হয়ে পড়বে। পূর্বপুরুষদের যে পীড়া হচ্ছে তা দূর হবে, তারা মুক্তি ও প্রশান্তি লাভ করবে এবং আপনার জীবনে শুভ পরিবর্তন হবে। এখন আসুন আরো একটি সংকেত সম্পর্কে জেনে নেওয়া যাক। যদি আপনার ঘুম রাত 3টা থেকে 4টার মধ্যে ভেঙে যায়, তাহলে বন্ধুরা, এটি খুবই বিপজ্জনক সময়। এটি সেই সময় যখন আপনার কুল দেবতা ও কুল দেবী, যেমন সাপ দেবতা, নাগ দেবতা বা আপনার পারিবারিক কোনো দেবতা, আপনার উপর রাগান্বিত হন আর তখন আপনাকে সংকেত দেন যে আপনি কিছু গুরুতর ভুল করছেন এবং এখনই সেই ভুল বন্ধ করতে হবে। অনেকেই আছেন যারা নিজের কুল দেবতা বা কুল দেবীর নাম পর্যন্ত জানেন না, তাদের স্মরণ করেন না, তাদের উদ্দেশ্যে কিছু করেন না। এটা খুব বড় ভুল, কারণ এই দেবতারা আমাদের রক্ষাকর্তা। তাদের অবহেলা করলে জীবনে বড় ধরনের বাধা ও দুর্ভাগ্য আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবার শুনুন রাত 3টা থেকে 4টার মধ্যে ঘুম ভাঙার আরো গভীরতর অর্থ। যারা নিজের কুল দেবতা বা কুল দেবীর পূজা করেন না, তাদের স্মরণ করেন না, তাদের ধূপ দীপ দেখান না, এই অবহেলার ফলস্বরূপ কুল দেবতা বা কুল দেবী রুষ্ট হন এবং তখন থেকেই জীবনের সমস্যা আসতে শুরু করে। যখন কুল দেবতা দেবীরা রাগান্বিত হন, তখন পরিবারে উন্নতি থেমে যায়, ঘরে অশান্তি ও ঝগড়া বাড়তেই থাকে, শিশুরা বারবার অসুস্থ হয়, বিয়েতে বাধা আসতে শুরু করে, সংসারে অভাব, দুশ্চিন্তা, রোগ শোক নেমে আসে। এগুলো সবই সংকেত যে আপনার কুলদেবতা এখন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তার ছত্রছায়া না থাকলে জীবনের অনেক দরজা বন্ধ হয়ে যায়। কি করবেন যদি আপনার ঘুম রাত 3টা থেকে 4টার মধ্যে ভেঙে যায়? তাহলে বুঝে নিন আপনার কুলদেবতা আপনাকে সংকেত দিচ্ছেন আপনার এই সময় নিজেকে শুধরে নেওয়ার। করণীয় প্রতিকার: পূর্ণিমা তিথিতে আপনার কুলদেবতা বা কুলদেবীর পূজা করুন। তাদের ধূপ, প্রদীপ, দ্বীপ, ফুল ও প্রসাদ নিবেদন করুন। তাদের সামনে বসে মন থেকে ক্ষমা চান এবং বলুন, আমি আপনাদের ভুলে গেছি, এখন থেকে আমি আপনাদের স্মরণ করব। এভাবে তাদের সন্তুষ্ট করলে জীবনে আবার শুভ পরিবর্তন শুরু হবে। এবার আসি ভোর 4টা থেকে 5টার সময়ের গুরুত্বে। বন্ধুরা, ভোর 4টা থেকে 5টার সময় গুরুত্ব, এই সময়টা একেবারে বিশেষ।
এটি হলো ব্রহ্ম মুহূর্তের সময়, যা আর্থিক উন্নতি, প্রার্থনা ও সাধনার জন্য সবচেয়ে পবিত্র সময়। এই সময় দেবতারা খুবই সন্তুষ্ট হন, মনের মধ্যে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এই সময় ধ্যান, জপ, পাঠ ও প্রার্থনা করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই সময় ঘুম ভাঙ্গা মানে ঈশ্বর আপনাকে ডেকে বলছেন, ওঠো, নিজেকে বদলাও, এখন সময় হয়েছে। বন্ধুরা, যদি আপনার ঘুম এই সময় অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তা সে প্রস্রাবের জন্য হোক বা হঠাৎ করে যদি ঘুম ভেঙে যায়, তাহলে আপনাকে চিন্তা নয় বরং খুশি হতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো সাধারণ সংকেত নয়, এটা মানে ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন। ব্রহ্মাণ্ডের শক্তিরা, দেবতারা আপনাকে বার্তা পাঠাচ্ছেন যে আপনি এখন থেকে জীবনের বড় উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন। 4টা থেকে 5টার মধ্যে ঘুম ভাঙার অর্থ কি? এই সময় যদি ঘুম ভাঙে, তাহলে জেনে নিন ভগবান, দেবতা ও ব্রহ্মাণ্ডের সর্বশক্তি আপনার পাশে আছে। আপনাকে তারা শুভ মুহূর্তের সংকেত দিচ্ছে। আপনার ভাগ্য খুলতে চলেছে, শুভ সময়ের সূচনা হতে চলেছে। কি করবেন এই সময়ে? এই সময় ঘুম ভাঙলে, হ্যাঁ বন্ধুরা, এই সময় ঘুম ভাঙলে এটা কোনো চিন্তার কারণ নয়। এই সময় ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনি এখন থেকে জীবনের বড় পথে উন্নতি করতে চলেছেন। 4টা থেকে 5টার মধ্যে ঘুম ভাঙার অর্থ কি? এই সময় যদি ঘুম ভাঙে, তাহলে জেনে নিন ভগবান, দেবতা এবং আপনার পিতৃপুরুষ আপনার প্রতি সন্তুষ্ট। আপনি যা চেষ্টা করছেন তা সঠিক পথে আছে। আপনার ভাগ্য খুলতে চলেছে, শুভ সময়ের সূচনা হতে চলেছে। কি করবেন এই সময়? এই সময় ঘুম ভাঙলে শান্তভাবে বসুন এবং মন থেকে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন। এরপর আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। কেন এই সময় এত পবিত্র? এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় সৃষ্টির সব থেকে শক্তিশালী ও শুদ্ধ কম্পন থাকে পৃথিবীতে। এই মুহূর্তে প্রার্থনা, ধ্যান বা জপ করলে তার ফল হয় বহুগুণে বেশি। এই সময় ঘুম ভাঙা মানে আপনি সত্যি একজন সৌভাগ্যবান ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, স্বপ্নের মধ্যেও ভগবান বা বিভিন্ন ব্যক্তি আমাদের সংকেত দেন। অনেক সময় কিছু ভূত, প্রেত আত্মাও স্বপ্নের মাধ্যমে সংকেত দিয়ে থাকেন। এই সংকেতগুলিকে চিনে নেওয়া খুবই জরুরি, কারণ এর মাধ্যমে আমরা ভবিষ্যতে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি। স্বপ্নে সাপ দেখা কি সংকেত? যদি আপনি স্বপ্নে সাপ দেখেন, তাহলে এটা সাধারণত একটি অশুভ সংকেত। এই স্বপ্ন বোঝায় যে আপনার জীবনে বড় কোনো বিপদ বা বাধা আসতে চলেছে। করণীয় প্রতিকার: যদি আপনার বাড়ির আশেপাশে কোনো সাপ দেবতা বা নাগ দেবতার মন্দির থাকে, তাহলে সেখানে একটি নারকেল নিবেদন করুন এবং সামান্য দুধ অর্ঘ্য হিসাবে অর্পণ করুন। এইভাবে করলে সেই আসন্ন বিপদ অনেকটাই নিবারণ হতে পারে। স্বপ্নে ছোট ছেলে বা মেয়েকে দেখা কি সংকেত? যদি স্বপ্নে আপনি ছোট শিশু, মেয়ে বা ছেলেকে দেখেন, তাহলে সেটা একটি অত্যন্ত শুভ এবং আশীর্বাদ সূচক সংকেত। এটা বোঝা যায় যে আপনার জীবনে খুবই শুভ সময় আসতে চলেছে। নতুন কোনো সুযোগ, সম্পর্কে উন্নতি অথবা সন্তানের আনন্দ। স্বপ্নে নিজেকে উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা কি সংকেত? হে বন্ধুরা, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন, যেমন ছাদ থেকে, পাহাড় থেকে বা উঁচু টাওয়ার থেকে, তাহলে এটিকে একটি শুভ সংকেত হিসাবে ধরা হয়। স্বপ্নে উচ্চতা থেকে পড়ে যাওয়ার মানে কি? এটি বোঝায় যে বাস্তব জীবনে আপনি এখন যেখানে আছেন, শীঘ্রই আপনি সেখান থেকে আরো উঁচুতে উঠবেন। মানে আপনার জীবনে উন্নতি, সাফল্য ও অগ্রগতি আসতে চলেছে। এই স্বপ্নের বার্তা হলো আপনার জীবনে উন্নতির দরজা খুলতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভিডিওটি এতক্ষণ সময়, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।